গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবলু, আমরা একটি প্রতিবেদনে দেখছিলাম যে মন্ত্রিসভায় সম্ভাব্য নামগুলো কারা থাকতে পারেন মন্ত্রিসভায়। আপনার কাছে নতুন কোনো সম্ভাব্য নাম জানা আছে কিনা, আর এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যানের সাথে দেখা করতে কারা আসছেন, সবশেষ খবর জানাবেন সেখানকার। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। মন্ত্রিসভায় কারা থাকছেন এটা আগে থেকে বলা মুশকিল, কারণ হচ্ছে এখন পর্যন্ত কোনো কিছু ডিসক্লোজ করা হয়নি দলের পক্ষ থেকে। কিন্তু যারা ইতিমধ্যে বিজয়ী হয়েছেন, সকল প্রার্থী যারা বিজয়ী হয়েছেন তারাই চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসছেন। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির জোট সমর্থিত প্রার্থী যে নুরুল হক নূর, তিনি এসেছেন। কিছুক্ষণ আগে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রবেশ করেছেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও ভেতরে রয়েছেন। বিজয়ী প্রার্থীরা আসছেন, দেখা করছেন, তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। কিন্তু এটা অনেকটাই, আমি আজকেও স্থায়ী কমিটির সদস্য কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন এটা টোটালি নির্ভর করছে চেয়ারম্যানের উপর। তিনি সিদ্ধান্ত দিবেন। এছাড়া দলের অন্যান্য নেতা, সিনিয়র নেতাদের সঙ্গেও বৈঠক করছেন। কিন্তু আগ থেকেই এটা বলা মুশকিল। সালাউদ্দিন আহমদ যেটা আমাকে জানিয়েছেন, সন্ধ্যার পর টেলিফোনে তার সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে এটা খুব শীঘ্রই জানতে পারবো, কিন্তু আগে থেকেই তারা বলতে চাচ্ছেন না। কিন্তু নেতাকর্মীদের, উৎসুক নেতাকর্মীরা এখানে রয়েছেন, ভিড় করছেন। তারা বলছেন দীর্ঘদিন ধরে ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে যে গণতান্ত্রিক পরিবেশের জন্য তারা আন্দোলন করেছেন, গণতান্ত্রিক ভোটের পরিবেশের জন্য আন্দোলন করেছেন, সেই প্রত্যাশিত রেজাল্টের ফলে তাদের যেই আকাঙ্ক্ষা সেটি অনেকটাই পূরণ হয়েছে প্রত্যাশিত ফলাফল পেয়ে। তো আপনি জানেন আজকে তারেক রহমান যে নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলন করেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে, সেখানে তিনি বলেছেন দেশ নিয়ে তার ভাবনা এবং পরিকল্পনার কথা। তিনি আহ্বান জানিয়েছেন যে আগামীর যে প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণ এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা সন্ধ্যায়ও আমাদের জানিয়েছি যে খবরে যে তারেক রহমান আগামীকাল সন্ধ্যা 7টায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তার বাসায় দেখা করবেন। এরপর রাত 8টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তো এটা বলা যায় একটা সৌহার্দ্যের রাজনীতির নতুন বার্তাও বলা যায়, যে রাজনীতিতে হিংসা প্রতিহিংসার যে বার্তা ছিল সেটি সেখান থেকে বেরিয়ে একটা শান্তির বার্তা দিতে চাচ্ছেন তারেক রহমান। এবং তিনি বলছেন যে আসলে নির্বাচন কেন্দ্রিক অনেক প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যে সংঘাতপূর্ণ বিরোধিতাপূর্ণ সম্পর্ক হয়েছিল সেটি যাতে আর না হয়, এবং তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সারা দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হলে সেই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল বিএনপি যেহেতু অনুমেয় তিনি রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন আগামীর বিএনপির, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা কী হবে, তিনি বলেছেন আসলে সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের চাহিদার উপর নির্ভর করে আগামীর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত হবে। বিএনপি সেই অর্থে পরিচালনা করবে। পাশাপাশি তিনি বারবার বলেছেন যে প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন দেশের মানুষ দেখেছে, সেই প্রত্যাশিত বাংলাদেশে তিনি গড়তে চান। নিশি বাবলু, ধন্যবাদ আপনাকে। শাহনেওয়াজ বাবলু গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।